এবার গাজায় গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গাজার গণহত্যা নিয়ে প্রকাশ্যে নিন্দা জানালেও গোপনে ইসরায়েলকে সাহায্য করেছে বেশ কিছু আরব দেশ। এমনকি মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করেছে। ফাঁস হওয়া এক মার্কিন নথি থেকে উঠে এসেছে এমন তথ্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই দীর্ঘ 2 বছর ধরে গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন ও গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ওই আগ্রাসন আর হামলার বিরুদ্ধে বরাবরই গাজার অসহায় মানুষের অধিকার নিয়ে বক্তব্য দিয়ে আসছেন আরব দেশের নেতারা। তবে মধ্যপ্রাচ্যের এসব দেশের ভূমিকা যুদ্ধ বন্ধে ছিল একেবারেই নীরব দর্শকের মতোই। গাজার মানুষের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে এই দেশগুলো, যার প্রমাণ ফাঁস হয়েছে মার্কিন এক নথিতে। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও ICIJ এর এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওয়াশিংটন পোস্ট ও ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ICIJ এর ফাঁস হওয়া মার্কিন নথির বরাতে জানা গেছে, গাজা যুদ্ধের সময় ইসরায়েলের সঙ্গে গোপনে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করেছিল 6টি আরব দেশ। 11 অক্টোবর প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার আঞ্চলিক নিরাপত্তা গঠন নামে একটি শ্রেণীবদ্ধ প্রতিরক্ষা কাঠামোর অধীনে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। যদিও প্রকাশ্যে আরব নেতারা ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন, এর সাথে কাতারের আমির জাতিসংঘে ইসরায়েলের অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছেন। আবার অন্যদিকে আরব দেশগুলো গোপনে ইসরায়েলি সেনাদের সঙ্গে সামরিক ও গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রেখেছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় গত 3 বছরে ইসরায়েল ও উল্লেখিত আরব দেশগুলির শীর্ষ সামরিক কর্মকর্তারা বাহরাইন, মিশর, জর্ডান এবং কাতারে ধারাবাহিক পরিকল্পনা বৈঠকে অংশ নেন। মার্কিন প্রতিরক্ষা নথিতে বলা হয়, ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও অ্যাক্সিস অফ ইভিল হিসেবে হুমকিতেই এই ঘনিষ্ঠ সম্পর্কের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রতিরোধ করার উদ্দেশ্যেও এই কারণের আওতায় পড়ে। সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে একটি শান্তি কাঠামোর প্রথম পর্যায়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি এবং গাজা থেকে আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হবে। এ প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে 200 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে, যেখানে ওই আরব দেশগুলোর সৈন্যরাও যুক্ত হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের 20 দফা শান্তি পরিকল্পনার প্রতি আরব দেশগুলোর সমর্থন এই সহযোগিতার ধারাবাহিক অংশ। তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইসরায়েল এবং সংশ্লিষ্ট আরব দেশগুলো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফাঁস হওয়া তথ্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং ইরান বিরোধী আঞ্চলিক জোটের বাস্তবতা আরও সুস্পষ্ট করবে। ফাঁস হওয়া ওই নথিগুলো 2022 থেকে 2025 সালের মধ্যে তৈরি হয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।